আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা জবানের আপদ বা আমরা জবান দিয়ে, মুখের কথা দিয়ে আমরা যে সমস্ত পাপ করি, গুনাহ করি, সেই পাপ এবং গুনাহ এর আমরা দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করছি। দ্বিতীয় পর্ব আলোচনাতে আমাদের 1 নম্বর আমাদের আসছে, আমরা অনেক সময় দেখা গেছে সকালবেলা আমরা ঘুমাইলে যখন মোরগ ডাক দেয়, ডাকাডাকি করে, আমরা মোরগকে গালি দেই। এই মোরগকে গালি দেওয়া নিষেধ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা মোরগকে গালি দিও না, কারণ সে নামাজের জন্য তোমাদেরকে জাগ্রত করে। তাহলে এই মোরগকে গালি দেওয়া এটা জায়েজ নেই। পিতামাতাকে গালি দেওয়া, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে পিতামাতাকে গালি কেউ দেয় না। হ্যাঁ, দিলে তো মারাত্মক কবিরা গুনাহ। আর যে কেউ পিতামাতাকে গালি না দিয়ে অন্যের মাতা পিতাকে গালি দেয়, তাহলেও সে মাতা পিতাদের গালির সমানে সে গুনাহ পাবে। এই জন্য নিজের মাতা পিতাকে যেমন গালি দেওয়া যাবে না, অন্যের মাতা পিতাকে ধরেও কি গালি দেওয়া যাবে না। কারণ আপনি যদি অন্যের মাতা পিতাকে করে গালি দেন, তাহলে সেও আপনার মাতা পিতাকে একটা গালি ছুঁড়ে দিবে। অর্থাৎ আপনি অন্যের মাতা পিতাকে গালি দেওয়া মানে নিজের মাতা পিতাকে গালি দেওয়া। অতএব আমরা মুখ দিয়ে এই পাপটা করে থাকি, এই পাপ থেকে আমরা বিরত থাকতে হবে। মিথ্যা বলা কবিরা গুনাহ, এবং মিথ্যা বলা হলো মুনাফিকের চরিত্র, মুনাফিকের বৈশিষ্ট্য, মুনাফিকের চরিত্র। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকেরা হলো মিথ্যুক। অতএব এই মুনাফিকদের মতো আমরা যেন না হই, আমরা যেন মিথ্যা কথা না বলি, মিথ্যা কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। মিথ্যা সাক্ষ্য দেওয়া, আমরা এই মুখ দিয়ে মিথ্যা সাক্ষ্য দিই। আমাদের মুখটাকে আমরা কোথায় ব্যবহার করি? নাউজুবিল্লাহ মিন জালিক। মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিহিম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ঈমানদারেরা, তোমরা ইনসাফকারী হও, তোমরা আল্লাহর জন্য সাক্ষী হয়ে যাও। অর্থাৎ মিথ্যা সাক্ষী তোমরা দিও না, সত্যের সাক্ষ্য দাও, সত্যের সাক্ষ্য দাও, সত্য সাক্ষী দাও। যদি তোমার নিজের বেলায়ও হয়, অথবা নিজের বা পিতামাতার ব্যাপারেও হয়, অথবা তোমার নিকটাত্মীয়ের ব্যাপারেও হয়, তারপরেও তোমরা সত্যের সাক্ষ্য দাও, সত্য সাক্ষ্য দাও, ন্যায় বিচার সংক্রান্ত সাক্ষ্য দাও। অতএব আমরা এই মিথ্যা সাক্ষ্য কবিরা গুনার কাজ আমরা করব না। এটাও কিন্তু এই মুখের পাপ, জবানের পাপ। মিথ্যা অঙ্গীকার করা, এটাও একটা মুনাফিকের বৈশিষ্ট্য। অতএব কোনো মিথ্যা, কোনো প্রতারণামূলক অঙ্গীকার থেকে আমরা বিরত থাকব। এই অঙ্গীকারটাও আমরা মুখ দিয়েই করি, এটাও মুখের পাপ। মিথ্যা অপবাদ দেওয়া, কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, এটা মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা।
যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, তার গায়ে সে গুনাহের বোঝা চাপিয়ে নেয়। মিথ্যা অপবাদ দেওয়া মানে নিজের গায়ে গুনাহের বোঝা চাপিয়ে নেওয়া। অতএব আমরা এই কাজটা করব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যেও এই ব্যাপারে নিষেধ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসিনাত ওয়াল গাফিলাত ওয়াল মুমিনাত লুআনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। তারা অভিশপ্ত দুনিয়া এবং আখিরাতে, যারা কোনো সতী নারীর উপরে কোনো মিথ্যা অপবাদ দেয়। মিথ্যা দোষারোপ করা এটাও মারাত্মক গুনার কাজ। সূরা নিসার 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা কাউকে মিথ্যা দোষারোপ করে, নিজে কাজটা করে অন্যের উপর জোপটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা, এই মিথ্যা দোষারোপ করা এটাও কি নিজে পাপের বোঝা, অন্যের পাপের বোঝা নিজে কাঁধে নেওয়া। অতএব আমরা এই কাজগুলো করব না। এরপরে পরের স্ত্রীর সৌন্দর্য স্বামীর কাছে বর্ণনা করা, এটাও গুনার কাজ। আমরা এটা মুখ দিয়ে করি। চগলখড়ি করা, এটাও মুখ দিয়ে করি আমরা, মারাত্মক কবিরা গুনার কাজ। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম। যে গীবত করে, চগলখড়ি করে, তোমরা তাদেরকে অনুসরণ করি না, তাদের মতো তোমরা হইও না। হ্যাঁ, আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। অতএব এই চগলখড়ি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটাও আমরা কিন্তু মুখ দিয়েই এই গুনাহটা করে থাকি। গীবত করা, গীবতটা তো আমরা মুখ দিয়েই করি। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ওয়ালা ইয়াক্তাক বাদুকুম বাদান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা কি একে অপরের মৃত ভাইয়ের গোশত খাবে? কেউ খাবে না। মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন অপছন্দনীয় কাজ, গীবত করা সেরকম অপছন্দনীয় কাজ। অর্থাৎ এই ধরনের অপছন্দনীয় কাজ থেকে আমরা বিরত থাকব। গীবতে অংশগ্রহণ করা, গীবত করলাম না কিন্তু গীবতকারীর কথা শুনলাম, সেটাও জায়েজ নেই। গীবতের কথা শোনাও যাবে না। কানাকানি ফিসফিসানি করা, কাউকে নিয়ে কানাকানি করা, কানাকানি ফিসফিসানি কথা বলা, এটাও গুনার কাজ। এটাও আমরা করব না, এটাও মুখের গুনাহ। এরপরে কান ভাঙ্গানো, অর্থাৎ কান ভাঙ্গানো মানে আপনি কারোর কানের মধ্যে বিষ ঢেলে দিলেন, অন্যের কারোর ব্যাপারে, আপনার কারোর গোপনীয়তার ব্যাপারে হোক, কারোর দোষের ব্যাপারে হোক, কারোর কানের মধ্যে এগুলো দিয়ে দেওয়া, কান ভাঙ্গানো, এটা গুনার কাজ। ব্যঙ্গ বিদ্রুপ করা, এটা আমরা মুখ দিয়ে করি। এই ব্যঙ্গ বিদ্রুপ করাও কি গুনার কাজ। আল্লাহ বলছেন, লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তোমরা কেউ কাউকে বিদ্রুপ করিও না। কে কার থেকে উত্তম সেটা আল্লাহ তো ভালো জানেন। কে উত্তম, আমি নিজকে উত্তম মনে করলাম, কিন্তু আল্লাহর কাছে আমি উত্তম নাও হতে পারি। এই জন্য আমরা ব্যঙ্গ বিদ্রুপ কাউকে করব না। মন্দ খেতাবে কাউকে ডাকা, এটাও আমরা মুখ দিয়ে গুনাহ করি। কাউকে একটা মন্দ খেতাব লাগাইয়া তার সাথে চুরি, বাটপারি, প্রতারিণী অথবা ইত্যাদি তার নামের আগে দিয়ে লাগাইয়া, একজনের নাম হইলো অমুক নাম, তার নামের আগে দিয়ে এরকম একটা লাগাই দিলাম, এমন একটা উপনাম লাগাই দিলাম। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান। হ্যাঁ, তোমরা খারাপ উপনাম দিয়ে কাউকে ডেকো না, কারণ এটা অত্যন্ত ঈমান আনার পর নিকৃষ্ট কাজ। আমরা এই কাজগুলো তো আমরা অহরহ করি, দোকানের কাছে বসলেই করি। এরপরে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে জাহান্নামী বলা, যে তুই জাহান্নামী, এই ধরনের বলা জায়েজ নাই। আপনি কোনো গোষ্ঠীকে বলতে পারেন যে মুশরিকরা জাহান্নামে যাবে, এটা আল্লাহ বলছেন, এটা বলতে পারেন। কোনো ব্যক্তিকে আপনি জাহান্নামী বলতে পারেন না। কোনো মুসলিমকে কাফির বলা যাবে না, তাহলে আপনার দিকে এটা প্রত্যাবর্তন করবে। আল্লাহর কসম, আল্লাহ অমুককে ক্ষমা করবে না, এই ধরনের কথা বলা যাবে না।
আল্লাহ কাকে ক্ষমা করবেন কাকে ক্ষমা করবেন না এটা রব্বুল আলামিন ভালো করে জানেন। অথবা আল্লাহ কাউকে ক্ষমা করবেন না, আল্লাহ তোকে ক্ষমা করবেন না, এই ধরনের কথা বলা যাবে না। আল্লাহ তোকে জান্নাত দিবে না, এই ধরনের কথা বলা যাবে না, এটা আপনার গুনাহ হবে। কারো ধ্বংসের কথা বলা যাবে না, আল্লাহ তোর ধ্বংস করুক, এই ধরনের কথা বললে আপনি গুনাহগার হবেন। এটাও তো আমরা মুখ দিয়ে এই পাপটা করি। মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, কোনো মুশরিক তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না, আল্লাহ মুশরিককে মাফ করে দাও। আপনি মুশরিককে হেদায়েতের জন্য বলতে পারেন, কিন্তু মুশরিককে ক্ষমা করার কথা আপনি বলার অধিকার রাখেন না। এরপরে আমার দাস বলা যাবে না, সবাই আল্লাহর দাস। আপনি চাকর চাকরানি বলতে পারেন, কিন্তু আমার দাস এ কথা বলতে পারবে না। আমরা সবাই আল্লাহর দাস, আমরা সবাই আল্লাহর গোলাম। আপনার চাকর চাকরানি বলতে পারেন। যদি কথা দিয়ে কথা বলা, যদি এটা না হলে এটা হতো, এরকম কথা বলবে। এটা কিছু ঘটে গেছে শেষ, কিন্তু এটা না হলে এটা হবে, ওটা না হলে ওটা হবে, এটা আল্লাহ জানেন ভালো, কি না হলে কি হতো। অতএব এর জন্য যদি দিয়ে কোনো কথা এভাবে বলা না বলা। সৃষ্টির কাউকে রাজাধিরাজ বলা, শাহানশাহ, রাজাধিরাজ, এই ধরনের কথাবার্তা কোনো সৃষ্টিকে বলা যাবে না। আমরা অনেক সময় রাজনৈতিক ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করি, এগুলি বলা যাবে না, এটা আপনার গুনাহের কাজ। মুখ দিয়ে এই ধরনের কথা উচ্চারণ করা গুনাহ। ঈমান চলে যাওয়ার বদদোয়া করা, আল্লাহ তোরে বেঈমান বানাই দেখ, এই ধরনের দোয়া করা যাবে না, এটাও আপনার মুখের গুনাহ। আপনার মুখ দিয়ে আপনি পাপ করলেন। মানুষকে পশু বলা যাবে না, মানুষকে যদি পশু বলেন তাহলে সেটা আপনার গুনার কাজ হবে। রামধনু, রাম ছাগল বলা যাবে না, বড় ছাগল বলেন। এই রাম শব্দটা আপনি হিন্দু থেকে আসে, অত এই ধরনের রাম ছাগল, রামধনু এগুলো বলবেন না, আপনি এগুলোকে বড় বলবেন। ভাতকে মা লক্ষ্মী বলা, নাউজুবিল্লাহ, বলা যাবে না। ভাত তো ভাতেই, এটা লক্ষ্মীর সাথে কি আছে। ভালো কাজ করলে কেউ যেন আপনাকে, কেউ ভালো কাজ করতেছেন, যে সে অর্থ নষ্ট হচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কোনো ভালো কাজের অর্থ ব্যয় করলে, সময় ব্যয় করলে সেটাকে নষ্ট করছে, এই কথা বলা যাবে না। দীর্ঘজীবী হোক, এই কথা বলা যাবে না। আপনি অমুকে দীর্ঘজীবী হোক, এই ধরনের কথা বলা যাবে না। আপনি বলবেন ঈমানের সাথে আল্লাহ নেক হায়াত দান করো, আপনি দীর্ঘজীবী হোক, এই কথা বলা যাবে না। কারো বংশের খোঁটা যাবে না, বংশের খোঁটা দেওয়া যাবে না, আমি অমুক বংশের, তুমি অমুক বংশের, এই ধরনের খোঁটা দেওয়া মুখের গুনাহ করা যাবে না। বংশ নিয়ে গর্ব করা যাবে না, বংশ নিয়ে গর্ব করলে আমি অমুক বংশের লোক, এই ধরনের অহংকার করা যাবে না, গুনাহ হবে। পরের বাপকে বাপ ডাকা যাবে না, অন্যের বাপকে বাপ ডাকা যাবে না। জবানের ব্যভিচার, জবান দিয়ে আপনি এমন অশ্লীল কথাবার্তা বললেন, অশ্লীল গল্প করলেন, তাহলে আপনি এটা কি জবানের ব্যভিচার হয়ে গেল। পরের কথায় নাক গলানো, পরের বাসায়, পরের বাড়িতে, পরের সম্পদে নিয়ে সে কী করলো না করলো সে নিয়ে আপনি যদি নাক গলান তাহলে আপনার গুনাহ হবে। সে নিয়ে আপনি কথা বলেন অন্যায়ভাবে, আপনার গুনাহ হবে। অধিক প্রশ্ন করা থেকে বেঁচে থাকতে হবে। বেশি প্রশ্ন, কথায় প্রশ্ন, উল্টে পাল্টায় শুধু প্রশ্ন করা, এটাও বৈধ না, এটাও আপনার মুখের গুনাহ হবে। গুজবে থাকা, শুধু গুজবের মধ্যে লিপ্ত থাকা, নিজেও গুজব রটান, আরেকজনের গুজব শুনেন, এগুলো করা যাবে না। গুজব রটানো অনেক মারাত্মক গুনার কাজ। সন্দিগ্ধ কথা বলা যাবে না। সন্দিগ্ধ, আপনি একটা জিনিস ইনশিওর হন, তারপরে কথা বলেন। ইনশিওর না হয়ে আপনি একটা কথা বলে ফেললেন, এটা গুজবে পরিণত হবে, শেষ। অনুগ্রহ প্রকাশ, কারো প্রতি আপনি একটু অনুগ্রহ করছেন, কোনো কাজে সহযোগিতা করছেন, কিন্তু আপনি এটাকে বলে বেড়াচ্ছেন, এই বলে বেড়ানটা আপনার গুনাহ হবে, বলা যাবে না। দালালি করা যাবে না, দালালি এটাও মুখের গুনাহ। আপনি গরু, ছাগল ইত্যাদি ব্যবসা বাণিজ্যে আপনি দালালি করা, এই দালালি করা জায়েজ নাই। ভিক্ষা করা জায়েজ নাই, ভিক্ষা করা বৈধতা নেই। ভঙ্গিপূর্ণ কথা বলা, ইনিয়ে বিনিয়ে ভঙ্গিপূর্ণ কথা বলা, এটাও বৈধ না। আপনি স্বাভাবিক কথা বলবেন, আমি স্বাভাবিক মানুষ,
যেভাবে আপনি মানুষটা চলেন ফিরেন খান সেভাবে কথা বলবেন। আপনার ভঙ্গিমা দিয়ে কথা বলা যাবে না, ভঙ্গিপূর্ণ কথা বলা। কাজে নয় কথায় থাকা, বেশি বেশি কথা বলা এটা ঠিক না। বেশি বেশি কাজ করা হলো আমাদের দায়িত্ব। আত্মপ্রশংসা করা, তাজকিয়া, নিজের প্রশংসা নিজে করা। আমি ভালো, আমার জামাটা ভালো, আমার খাওয়া দাওয়া ভালো, আমার চেহারা ভালো, আমি সবচেয়ে ভালো, আমার মতো কেউ বুঝে না, আমার মতো জামা কেউ পরে না, ইত্যাদি ইত্যাদি। নিজের আত্মপ্রশংসায় জড়িত হওয়া, এটাকে বলে তাজকিয়া। এটা করা যাবে না, এটা অবৈধ এবং এটা হলো পাপের কাজ এবং অহংকার সৃষ্টি হয়। কারো মুখামুখি প্রশংসা করা যাবে না, একজনের সামনাসামনি প্রশংসা করা এটা বৈধ না, যাবে না। খারাপ স্বপ্ন কারো কাছে প্রকাশ করা যাবে না। খারাপ স্বপ্ন দেখছেন আর সেটা আপনি বলে ফেললেন, এটা বৈধ নয়। মাতম করা, কেউ মারা গেলে আপনার চিল্লায় এটাও আপনার কি মুখের গুনাহ, মুখের পাপ। চিল্লায় আপনার কাঁদলেন, মাতাম করলেন, জামার বোতাম ছিঁড়ে ফেললেন, জামার পকেট ছিঁড়ে ফেললেন, জামা টান দিয়ে ছিঁড়ে ফেললেন, এটা জায়েজ নেই। জুমার খুতবা চলাকালে কথা বলাও গুনাহ, এটাও মুখের পাপ। আপনি জুমার খুতবা চলতেছেন আর আপনি কথা বলতেছেন, এটা গুনাহ করলেন। হারানো বস্তু মসজিদে খোঁজা, একটা হারিয়ে গেছে, ভাই আমার এটা দেখছেন, ভাই আমার এটা দেখছেন, এইভাবে বলা জায়েজ নাই। আপনারটা আপনি খুঁজে দেখেন, একবারই নিরিবিলি আপনি খুঁজে দেখেন। কোরদের সময় কথা বলা এবং কোরদের সময় কথা না বলা। কারো রাগ উঠছে, এখন আপনি গিয়ে খোঁজায় এটা জিজ্ঞেস করেন, এটা জায়েজ নাই। কথায় কথায় ভুল ধরা, মানুষের ভুল তো আছেই, কিন্তু আপনি প্রতিটা কাজে ভুল, প্রতিটা কথায় একজনের ভুল ধরলে তো কেউ চলতে পারবে না দুনিয়াতে। অতএব কথায় কথায় ভুল ধরা এটা একটা মানুষের মুদ্রা দোষ বা মানুষের এটা একটা খারাপ নিয়ম এবং খারাপ চরিত্র, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কোরআন পাঠ করা কালে কথা বলা যাবে না। কোরআন পাঠ কালে আপনি কথা বলবেন, এটা গুনাহ হবে। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করা হবে ওয়ানসিতু, তোমরা চুপ থাকো। মসজিদে সাংসারিক গল্প গুজব করা এটা বৈধ না। আপনি ইসলামিক স্টেট, রাষ্ট্র পরিচালনা, বিচার কার্য ইত্যাদি সব করতে পারবেন, কিন্তু সাংসারিক গল্প স্বল্প এসে এখানে করা যাবে না মসজিদে বসে বসে। কথায় কথায় কসম খাওয়া, কথায় কথায় কসম খাওয়া এইটা কেমন কথা? আপনি কসম প্রয়োজন ছাড়া তো কসম খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি কথায় কথায় কসম খাওয়া এটা একটা মুদ্রার দোষ, এটা থেকে বেরিয়ে আসতে হবে। মৃত্যুর প্রার্থনা করা, আল্লাহ আমার রোগে আমার সহ্য হয় না, আমার সংসারের যন্ত্রণা সহ্য হয় না, সন্তানাদি যন্ত্রণা সহ্য হয় না, রাজনীতি প্রতিবেশী যন্ত্রণা সহ্য হয় না, আল্লাহ আমার মৃত্যু দিয়ে দাও, নাউজুবিল্লাহ। এই ধরনের কোনো কথা বলা যাবে না, এই ধরনের কথা বলা গুনার কাজ। মুখের উপর মুখ দেওয়া, একজনে কথা বলতেছে আপনি তার ভিতরে একটা কথা চালাইয়া দিচ্ছেন, এই ধরনের আচরণ আপনার মুখের গুনাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।